ওকে, তো এখন শুরু হবে 3-এর দাগের কোশ্চেন। দেখি 10.2 এর 3-এর দাগ কি আছে। এখানে একটা দেখ ছক বলা আছে। ছকটা কেমন? প্রথমে বলা আছে উৎপাদন খরচ 1050 টাকা, তারপরে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা, ঠিক আছে। আর তারপর কি বলা আছে? ক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 1666.35। ওকে, তো এইবার আমাদের এই যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো থেকে নিচের কোশ্চেনগুলো আমাদের বের করতে হবে। দেখ, প্রথমে উৎপাদন খরচ, তাই তো? আমি এটা ছকটাকে আঁকি। উৎপাদন পাইকারি, তাই তো? পাইকারি, তারপর খুচরো ব্যবসায়ী, খুচরো, তারপর ক্রেতা, ক্রেতা। তো পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য মানে যে উৎপাদন করেছে তার বিক্রয় মূল্য, মানে এ কিনেছে এর থেকে, আবার এ কিনেছে এর থেকে, আবার এ কিনেছে এর থেকে। ভ্যালুগুলো কি আছে? 1050 টাকা, 1260 টাকা, 1449, তারপর একজন বলো বা 1666.35। খুব ভালো। তার মানে আমি যদি এর কথা ভাবি, এ ক্রয় মূল্য এইটা, আবার এই লোকটা বা যে পাইকারি ব্যবসায়ী তার বিক্রয় মূল্য কোনটা বলতো? এইটা। আবার এর ক্রয় মূল্য এইটা, এর বিক্রয় মূল্য এইটা, তেমনি এর বিক্রয় মূল্য নিশ্চয়ই এইটা। তার মানে এই যে কোনো মানুষের, যে কোনো মাঝখানে যে কোনো যেটাই বলুক, তার ক্রয় মূল্য কোনটা, বিক্রয় মূল্য কোনটা আমরা দেখে বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো এইবার আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে? 1-এর দাগে কি বলেছে কোশ্চেনটা? হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো। খুচরো ব্যবসায়ীকে টার্গেট করবো, তাই তো? এর লাভ চেয়েছে, এই লোকটার ক্রয় মূল্য এইটা, বিক্রয় মূল্য এইটা নিশ্চয়ই। তাহলে যদি লাভ চাই, পার্সেন্টেজ অফ লাভ চাইছে নাকি শতকরা লাভ চাই, তাহলে শুধু লাভ বের করি। তাহলে লাভ কত হবে? লাভ লিখছি, লাভ কত? কোনটা মাইনাস কোনটা? ওইটা মাইনাস এইটা। 1666.35 মাইনাস 1449 বিয়োগ করলে কত হচ্ছে? 0.35 হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, 4টা 5, 1 আর 4, 5, 6, 2, ব্যাস এইটাই। ওকে, এইটা লাভ পেলাম। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সেটা কি করে বের করব? উপরে কি লাগবো? এই লাভটা 217.35, নিচে এই লোকটার, এই লোকটার ক্রয় মূল্য মানে এইটাই 1049 টাকা ইন্টু কাটাকুটি করবো। আচ্ছা দেখ, এবার আমরা কি করব? আমরা এই 100 দিয়ে আগে গুণ করে দেবো। যদি গুণ করে দিই, জাস্ট পয়েন্টটা উঠে যাবে। সমান কি হবে? 21735 ওভার 1449। কাটাকাটি করবো এবার। 3 একে 3, 3 6 18, 3 একে 3, 3 2 6, 3 4 12, 3 একে 3, 3 5 15, 6 7 8, 3 যাচ্ছে না, তাই তো? 161 ওপরে 2415। তারপরে কত দিয়ে যাবে? 1 আছে মানে যাবে এমন কথা নেই। 7-এর নাম থেকে 1 নেই, 7 3 21, 1 তো আসছে, যেতে পারে। 7 দিয়ে যাবে, তাই তো? 7 2 14, 15 16, 7 3 21, 7 কত? 7 3 21 আর 3 7 4 28, 7 5 35। আচ্ছা, এবার কত দিয়ে যাবে? আর যাবে না? শিওর? তো কি হলো? 5-এ যেতে পারে, 15 যেতে পারে, 5 আছে যেহেতু। ভাব, মাথায় লাগা, ব্যাপারটা বোঝ, ভাব। তো কি হলো? 23-এর উপরে তো 5 আছে। 23কে যদি 5 দিয়ে গুণ করি, এককের সংখ্যা 5 আসবে তো?
15 দিয়ে গুণ করলে একটা সংখ্যা 5 আসবে, 25 দিয়ে গুণ করলেও আসবে, তার মানে কাটতে পারে। 23 5-এ নিশ্চয়ই হবে না, 23 15-ই দেখি। 15 2 30, 15 3 45, হা হয়ে গেল। দেখছিস, তার মানে 23 15। তার মানে আলটিমেটলি এত এই যে উপর নিচে কাটাকাটি করার পর কত এলো? মাত্র 15। তার মানে আমার শতকরা লাভ 15। ব্যাস। এরপর 2 দাগের কি বলেছে? হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা লাভ কত। মানে এই লোকটা, তো এই লোকটার বিক্রয় মূল্য এইটা, ক্রয় মূল্য এইটা। তো যদি লাভ বের করি, লাভ সমান হবে 1449 মাইনাস 1260। বিয়োগ করলে কত হয়? 9 6 7 8 9 10 11 12 13 14 8 2টা 3 আর 1 189। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সমান, আগে উপরে লাভ লিখবো, এর ক্রয় মূল্য লিখবো, এই বিজনেসটার ক্রয় মূল্য মানে কোনটা? ক্রয় মূল্য মানে এইটা 1260 ইন্টু 100। এবার আমরা কাটাকুটি করব। প্রথমে 0 কেটে দিই, 0 কেটে দিলাম। এরপর কত কাটবে? 2 দিয়ে কাটি, 2 5 10 আর 2 6 12 আর 2 3 6। এইবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 এখানে 3 আছে না, মানে 3 দিয়ে 3 গুণ করলে 9 হয়, এই ইউনিট নাম্বার। তো 63 3-এ হয়তো হয়ে যাবে। তো 63 ইন্টু 3 যদি গুণ করি, 3 থেকে 9 3 6 18 মিলে যাচ্ছে। তাহলে 63 3-এ দিস। তো 5 আর 3 আছে, মানে 5 3 15, শতকরা লাভ 15। এরপর হবে 3 দাগের বলা আছে, 3 দাগের বলা আছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হবে। এবার এর শতকরা লাভ, তো এই লোকটার বিক্রয় মূল্য হচ্ছে এইটা, আর এর ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য এইটা হবে। তাহলে ওর ক্ষেত্রে লাভ সমান কত হবে? দিস মাইনাস দিস, 1 2 6 0 মাইনাস 1 0 5 0। বিয়োগ করলে হচ্ছে 50 60 10 আর 2 210। তাহলে শতকরা লাভ কত? ওপরে 210, নিচে কত হবে? 1050 ইন্টু 100। 0 0 কেটে গেল, 21 5-এ, হ্যাঁ আচ্ছা দাঁড়া, 5 দিয়ে কাটি আমরা, 5 2 10, 5 2 10, 5 1 5। এবার দেখ 21 10-এ 210 সমান কত? 20। তার মানে শতকরা লাভ 20%। একটা দেখ কি বলেছে, চারটা বল। চারটা কি বলা আছে? একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি দিতে হবে হিসেব করে লিখুন। মানে যে ক্রেতা, সে যদি, মানে সে তো এই দামে কিনছে, হ্যাঁ, তাকে উৎপাদন মূল্য থেকে কত বেশি, শতকরা কত বেশি দিতে হচ্ছে, তাই না? তো আগে আমরা বের করি নর্মালি কত বেশি দিতে হচ্ছে, তারপর শতকরা, যেমন করে আমরা লাভের ক্ষেত্রে বের করতাম। তাহলে লিখবো ক্রেতাকে লিখব ক্রেতার ক্রয় মূল্য সমান কত? 1666.35। আচ্ছা, উৎপাদন মূল্য কত? 1050। অতএব কত বেশি তো হয়, এটা মাইনাস এইটা, 666.35 মাইনাস এইটা, তাই তো সমান কত হবে? 0.35 বসে যাবে, আর 0 মানে 6 5 1 6, ব্যাস, তাই তো। এই টাকা বেশি দিতে হয়। তাহলে শতকরা কত টাকা বেশি দিতে হয়? লিখবো অতএব বেশি দিতে হয়।
বেশি দিতে হয় সমান এইটা হ্যাঁ শতকরা বেশি দিতে হয় সমান নিচে কি বসাবো 1050 গুড ইন্টু 100 আবার সেই একই রকম 100 গুণ করে দিলে কি হয়ে যাবে ওটা 61635 নিচে 1050 লিখে দিলাম সিম্পল আমরা প্রথমে 5 দিয়ে কাটবো তাহলে 5 দিয়ে কাটলে 5 2 এ 10 5 1 এ 5 5 0 0 এখানে কাটলে 5 1 এ 5 5 2 এ 10 11 5 3 এ 15 তাই তো হ্যাঁ 5 3 এ 15 16 1 5 2 এ 10 3 5 7 এ 35 ঠিক করলাম রে 5 একে 5 5 3 এ 15 দিতে হতো তো 5 দুগুণে 10 5 1 এ 5 11 আছে না কি করে 5 3 এ 15 দেবো 6 1 আছে ওকে এরপর আর নিচে 5 দিয়ে যাচ্ছে না এরপরে আমরা নিয়ে যাবে 7 দিয়ে যেতে আচ্ছা 3 দিয়ে যেতে পারে 3 দিয়ে যেতে পারে না যোগ করলে কত হয় 7 3 10 11 12 13 14 15 3 দিয়ে যাচ্ছে 3 4 এ 12 3 1 এ 3 দুটো আছে 0 3 9 27 3 7 এ 21 0 এবার দেখ 7 দিয়ে যাবে 7 3 এ 21 7 4 এ 7 7 5 এ 35 35 আর 6 60 7 7 7 9 63 8 56 56 4 হ্যাঁ যাবে 7 10 এ 70 7 3 এ 21 7 4 এ 28 7 5 এ 35 মানে আরো কত আরো 6 7 7 এ 49 8 এ 56 মানে 4 7 7 এ 49 ঠিক আছে আর বাই 10 আছে এখন তাই তো তার মানে কত 58.7 হ্যাঁ এটাই ভ্যালু উত্তর আছে হ্যাঁ ব্যাস হয়ে গেল ওকে 4 এর দাগে 5 এর দাগে তাই তো 5 এর দাগে কি বলেছে বলেছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন মানে এই লোকটা ডাইরেক্ট এর কাছে চলে আসবে এখান থেকে কিনবে কেন এরা সবাই তো পার্সেন্টেজ নিয়ে নিয়ে একটু দামটা বেশি হয়ে যায় আমরা মাঝে মধ্যে করি না যাই ওই বাজারে যাব মাছের আড়তে যাব মাছ কিনতে তাহলে কম হবে এবার তুই যাবি কম কিনবি তো তুই কি আর ওদের মতো কিনবি তখন এ কি করলো ও বাবা একটা নেবে আমি একটু বেশি করে দাম বলি যেটা যে দামটা এদের থেকে হয়তো একটু কম কিন্তু আমরা ওই টাকাটা সেভ করার জন্য চলে যাই এই গল্প এইবার এ যখন এর কাছে ডিরেক্টলি কিনবে ও কি ওকে এই দামে বিক্রি করবে যেহেতু এ এই লোকটাকে এই দামে বিক্রি করেছিল তাই তো ও কি ওকে ওই দামে বিক্রি করবে না এইবার সেই জন্য দেখ বলে দেওয়া আছে যে যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে এ এর কাছ থেকে কিনতে আসবে এবং সেখানে এ ওকে 30% লাভে বিক্রি করবে তার মানে নিশ্চয়ই এর থেকে 30% লাভে বিক্রি করবে এই লোকটাকে তো আমি দেখি এখান থেকে 30% বেশি করলে দাম কত হয় বিক্রয় মূল্য তো আমরা কি লিখবো 30% লাভে উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান কত 1050 ইন্টু 130 বাই 100 দুদিক থেকে দুটো শূন্য কেটে গেল তো আলটিমেটলি কি এলো 105 ইন্টু 13 সমান কত রে সমান কত বলতে পারবি দেখ বলে দিচ্ছি 13 আর দুটো শূন্য দিয়ে দে সাথে 13 5 কত 65 1365 করে দেখ তো একবার 1365 1365 আচ্ছা তো এইবার এটা হলো বিক্রয় মূল্য আর উৎপাদন মূল্য এইটা তাহলে কি বলেছে ওই ক্রেতা কত টাকা সাশ্রয় হবে আগে তো ও এই টাকায় কিনেছিল এখন এই টাকায় কিনছে তাহলে যদি বলি কত টাকা সেভ সাশ্রয় মানে সেভ কত টাকা সেভ হয় কি করব এইটা মাইনাস এইটা কেন এটা বেশি লিখ অতএব ক্রেতার সাশ্রয় ক্রয় মূল্য তো আমরা জানি কিনে আগের টার্মে কত কিনেছিল সাশ্রয় সমান 1666.35 মাইনাস দিস তাই তো বিয়োগ করলে কত হবে 5 আর 6 1 6 আর 6 0 3 3 এইটাই সাশ্রয় হবে ইজি
করে ফেল। তো এবার আমরা শুরু করবো এমসিকিউ, তাই তো? এমসিকিউ মানে মাল্টিপল চয়েস। এবার মাঝে মধ্যে এমসিকিউ এমন এমন থাকে যার জন্য এত বড় করে অঙ্ক করতে হয়, ঠিক আছে? কোনো এমসিকিউ কে আর ছোট করিস না। তো দেখি প্রথম অঙ্ক কি আছে। 4-এর 1, তাই তো? 4 দিলাম। 4-এর 1 কি বলেছে? বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? আমরা এক্ষেত্রে কি ধরে নেবো? ক্রয় মূল্যকে 10 ধরে নেবো, বিক্রয় মূল্যকে 11 ধরে নেবো। এইটা ধরে যেটা শতকরা লাভ হবে ওটাই হবে। তাহলে করি, তোরাও শুরু করে দে। সিম্পল লাভ লিখে দে, এটা এমসিকিউ, যত শর্টে করতে পারবো। তো লাভ সমান কত হবে? 11 - 10 সমান 1। তাহলে শতকরা লাভ কত হবে? 1 বাই নিচে হবে ক্রয় মূল্য মানে 10 ইন্টু 100 সমান 10, 10-এ 100 সমান 10। তার মানে শতকরা লাভ 10। 4-এর 2 ডি, অপশন ডি, তাই তো? তাহলে অপশন ডি। হ্যাঁ, দুইটা কি বলেছে? একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এটা যদি না পারিস আমার সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। তাহলে লাভ হবে এক্ষেত্রে, লাভ হবে 60 টাকায় বিক্রি করছে মানে বিক্রি মূল্য 60 আর 40 টাকা ক্রয় মূল্য মানে 60 - 40 সমান 20 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে 20 বাই নিচে লিখবো 40, যেটা ক্রয় মূল্য ওটাই লিখতে হয়, ইন্টু 100। 20 2-এ 40, 2 50-এ 100 সমান 50। 3-এর দাগের, আচ্ছা এর এ 3-এর দাগের কি বলেছে? একটি জামা, হ্যাঁ তুই টুকছিস তো? না বুঝে টুকছিস তো? হয়ে গেছে তো, মানে বুঝে পাচ্ছিস তো? ওটাই, বাহ, ও দেখছিস কি বললো? তোমার আগে হয়ে গেছে। উফ, লাভলি। এগুলো যেন শুনতে পাই পরেও। 3-এরটা হবে, তাই তো? একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। জামাটির ক্রয় মূল্য কত? এটা আশা করবো তুই আমার থেকে আগে করবি। একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বল রে। 300। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখ, তাড়াহুড়ো করিস না। কি বলেছে দেখ, কি বলেছে? 360 হবে বিক্রয় মূল্য, বলেছে তো 360 টাকায় বিক্রি করেছে, 360 হবে। আমরা ক্রয় মূল্য জানি না, ক্রয় মূল্য আমরা x ধরে নেব সমান x। এইবার বলেছে 10% ক্ষতি হয়েছে। ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়। তো তার মানে নিশ্চয়ই এইটা থেকে যদি আমরা 10% ক্ষতিতে ক্রয় বিক্রয় মূল্য বের করি কত হবে? তার মানে কি? 90/100 সমান 2। হ্যাঁ, তার মানে বিক্রয় মূল্য, আচ্ছা এরকম লিখো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাই তো? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হবে? x ইন্টু 90। গুড, 90/100। তার মানে এইটা সমান এইটা, শর্তানুসারে বাই প্রবলেম লিখছি, তো শর্তানুসারে লিখবি। x মানে 90x বাই 100 সমান 360। 0 0 কাটলো, তাহলে x এর মান কত হবে? 360, ওপরে 10 গুণ হবে, নিচে 9 গুণ হবে। 3 3-কে 9, 3 1-এ 3, 3 2-এ 6, 3 0-এ 0। তাহলে 3 4-এ 12 মানে 40 সমান 400। ব্যাস, বল। 9 4-এ 36 কাটতে পারিস? 9 4-এ 36, 40 হয়ে যাবে, একবারে ডিরেক্ট কেটে দিবি। 400। এরপর 4-এর দাগের তো করে নিয়েছে, বাহ। 4 দাগের কি বলেছে? 4 দাগের বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। ইজি। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত?
তাই না? সেমই হবে করি। তাহলে ধার্য মূল্য এক্স ধরে নেবো। হ্যাঁ। ধার্য মূল্য এক্স, বিক্রয় মূল্য 48 টাকা বলাই আছে। তো এটা কি বলেছে, কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছে? 20% ছাড়ে বিক্রি করেছে। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? এক্স ইন্টু 80/100। এইটা বিক্রয় মূল্য আর এটাও বিক্রয় মূল্য, মানে এইটা সমান এইটা সমান 48 দিয়ে দেবো। তাহলে কত হবে? এক্স এর মান 48, ওপরে 100, নিচে 80। 0 0 কাটলো, 8 6 48 সমান 60 টাকা। এরপর 5 দাগের কি বলেছে? এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করে দিয়েছে। বাহ। আচ্ছা, তো আমরা করে নিই, ধরে নিই ধার্য মূল্য x টাকা। ও কিনেছে 20, আচ্ছা আমরা 100 ধরে নিই, তাহলে সুবিধা হবে। ধার্য মূল্য 100 টাকা ধরে নিই। ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনেছে, তার মানে ও কিনেছে কত টাকায়? 80 টাকায়। বিক্রি করেছে কত টাকায়? 100 টাকায় আবার বিক্রি করেছে, তাই না? ধার্য মূল্যতে বিক্রি করেছে বলেছে। তার মানে এবার এখানে কি চেয়েছে? শতকরা লাভ। আগে এমনি লাভ বের করি। তাহলে লাভ কত টাকা হচ্ছে? 100 মাইনাস 80 সমান 20 টাকা। তাহলে শতকরা লাভ কত? 20/100 হবে না, 80 হবে, কারণ ও তো 80 টাকায় কিনেছিল। ক্রয় মূল্য তো এই বিজনেসটার ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 80 টাকা। আমরা পার্সেন্টেজ অফ লাভের ক্ষেত্রে নিচে কাকে দিই? ক্রয় মূল্যকে 80 দেবো। ইন্টু 100, 20 4 এ 80, 4 25 এ 100 সমান 25। বিয়ের দাগেরটা বাস হয়ে গেল 5টা। বুঝতে পারছিস? কত দাগের? 5 দাগের শুরু করব। 5 দাগের কি বলেছে? 5 দাগের বলেছে 1 দাগের 5 1 বলেছে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তার মানে আমরা এখানে ক্রয় মূল্যটাকে ধরে নিই। ধরি ক্রয় মূল্য সমান 100 ধরে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হয়? 20% লাভে বিক্রয় মূল্য সমান কত? 100 প্লাস 20 করি সমান 120 টাকা। ঠিক আছে, এইবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ। আমরা লাভ কত দেখতে পাচ্ছি? 20 টাকা। 120 মাইনাস 100 সমান 20। এইবার দেখ, আমি কিন্তু আগে বলেছিলাম যে যদি শুধু শতকরা লাভ চায় সেটা সবসময় ক্রয় মূল্যের ওপর, আর যদি বলে দেয় বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, তখন আমরা নিচে বিক্রয় মূল্য দেবো। এইবার আমরা শতকরা লাভ বের করি। সেম হতো, এক্স দিয়ে করলে অনেক যোগ ভাগ অনেক ব্যাপার ছিল। কেন বলতো? এক্স হলে কি হতো? এক্স হলে এটা এক্স হলো, বিক্রয় মূল্য কত হতো? এক্স ইন্টু 120/100 এরকম একটা ভ্যালু আসতো। তার থেকে 120 অনেক সুন্দর দেখতে, সিম্পল, তাই না? শর্টকাট কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? ওপরে 20 দেবো, নিচে কি দেবো? 100 দেবো, 120 দেবো। কেন? 120টা বিক্রয় মূল্য ইন্টু 100। 0 0 কাটলো, 2 6 12, 2 3 6, 2 50 100, মানে 50/3 সমান কত হচ্ছে? 13 3 49 তো না, 13 3 39, 14 3 52, 16 3 48। ইয়েস, গুড। 16 3 48 আর 2 শতকরা লাভ। তাহলে 16 পূর্ণ 2 3। অপশন না, অপশন তো নেই, এটাই উত্তর হবে। তাহলে কোন লাইনটা? 5 2 হবে। 5 2 বলেছে কি? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। এটা একটা ক্রিটিক্যাল অঙ্ক, আমরা একটু সলভ করেছি সহজভাবে। আমরা কি করে নেবো? ক্রয় মূল্যকে এক্স ধরে নিলাম, বিক্রয় মূল্যকে ওয়াই ধরে নিলাম। তাই লিখে দিই, ধরি ক্রয় মূল্য সমান এক্স, বিক্রয় মূল্য সমান ওয়াই, তাই না? তাহলে লাভ কত রে?
কত? লাভ কত? লাভ x মাইনাস ক্রয় মূল্য এক্স, বিক্রয় মূল্য ওয়াই, লাভ কত? x মাইনাস শিওর? y minus x। ওয়াই মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো হয়, ওয়াই মাইনাস এক্স হলো। তাহলে বল ওখানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ একটা দিয়েছে, আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করি। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান কি হবে? উপরে লাভ লিখবো কি? ক্রয় মূল্যের উপর শতকরা। প্রথমে কি লেখা আছে? প্রথম লাইনটা কি আছে আমাকে শুন, আমাকে বলবি একটু? আমার কানটা তোদের ভয়েস না শুনে ছোট হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্যের উপর লাভ 20% বলা আছে, তো আমি ওটাই করছি। তো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আমরা দেখ 20% বলা আছে, আমরা এই সব লজিক লাগিয়ে অন্য দিক থেকে আবার ওই জিনিসটা বের করার চেষ্টা করব, তারপর এইটার সময় ওইটা লিখে দেবো। বুঝতে পারছিস? নিচে কি লিখবো? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছি, নিচে কি হবে? বিক্রয় মূল্য হবে এক্স হ্যাঁ ওয়াই ও হ্যাঁ ইন্টু কত? x এইটা ভালো মনে আছে, কারণ এটা তো অন্য এছাড়া কোনো অপশন নেই। তার মানে এইটা সমান নিশ্চয়ই বইতে বলা আছে 20% নাকি হয়েছিল, তাহলে এটা সমান 20%। হ্যাঁ শর্তানুসারে আমি বাই প্রবলেম লিখছি, তোরা শর্তানুসারেই লিখবি। এক্স ওয়াই মাইনাস এইটা সমান ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100 সমান কত হবে? 25 20 কি 120 20 হবে হলো। এবার আমি 100 কোথায় পাঠিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ সমান 20/100 হবে, তাই তো? হ্যাঁ আর এখানে কি হবে? যা আছে তাই হবে। এখানে কাটাকুটি করলে কত হয়? 1/5। এখানে কত হবে? এইটা হবে। এবার ক্রস গুণ করে দেবো, তাহলে কত? 5টার সাথে গুণ হয়ে যাবে, 5y মাইনাস 5x হবে, 5y মাইনাস 5x। ওদিকে কত হবে? y ইন্টু 1, শুধু y হবে, y ইন্টু 1। বুঝতে পারছিস এটা? বল, মনে হচ্ছে না? বল না কোথায় সমস্যা হচ্ছে। এবার কি হবে? এবার y গুলোকে একদিকে করি, x গুলোকে একদিকে করি, তাহলে কি হবে? এইদিকে নিয়ে যাই, এটাকে ওইদিকে নিয়ে যাই, 5y মাইনাস y, আর এটা তো প্লাস 5x হয়ে গেল। তাহলে এটা আলটিমেটলি কত এলো? 4y বাই 5x। তাহলে আমরা এক কাজ করি, x বাই y বের করি। তাহলে x বাই y সমান কত হবে? 4/5। তার মানে ইনডাইরেক্টলি দেখ, প্রথম অঙ্কে একটা এমসিকিউ ছিল এখানে, যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত 10:11 ছিল না? তেমনি এটাও তাই এসছে না, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান 4:5। তার মানে আমরা ক্রয় মূল্য সমান 4 ধরবো, বিক্রয় মূল্য সমান 5 ধরবো, ধরে অঙ্কটা করবো। তাহলে তোরা বল, তাহলে লাভ কত হবে? লাভ, তাই তো? অতএব লাভ সমান কত? 5 মাইনাস 4 সমান 1। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ, তাই তো? অতএব ক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, ক্রয় মূল্যের ওপর লাভ সমান কত হয়? উপরে 1 লিখবো, নিচে কি লিখবো? ক্রয় মূল্য 4 ইন্টু 100 সমান কত হবে? সমান 25। হয়ে যাবে। ওকে, এরপর কত? 3 দাগের 5-এর 3, তাই তো? কি বলেছে? 110টা আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? আমরা একটা আমের ক্রয় মূল্য ধরে নিই, ঠিক আছে? ধরি একটি আমের ক্রয় মূল্য সমান x ধরে নিলাম, তাই না? আচ্ছা, এখানে দেখ একটা বলেছে 120টি আমের ক্রয় মূল্য, একটা কথা আছে। তাহলে এক কাজ করি, 120টি আমের ক্রয় মূল্য কত হবে? 120x, তাই তো রে পুষ্পিতা? আবার এইটা কি? এই টাকা তো, এটা তো 120টা আমের ক্রয় মূল্যের টাকা। আবার এইটাই কিন্তু 110টি আমের বিক্রয় মূল্যের টাকা। কি বলছে? 110টি আম বিক্রি করে 120টি আম
আমের ক্রয় মূল্য সমান, তার মানে এইটাই কিন্তু 110টি আমের বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি অতএব 110টি আমের বিক্রয় মূল্য সমান কত হবে? এইটাই 120x। এইবার দেখ, আমরা লাভ ক্ষতি বিচার করব তবেই, যদি যতগুলো আম কিনেছিলাম ততগুলো আম যদি বিক্রি করি তবেই তো আমরা লাভ ক্ষতি পাবো, বা একটি আমের দাম আর একটি আমের বিক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য আর একটি আমের বিক্রয় মূল্য যদি জানতে পারি তবেই তো আমি লাভ বের করব। কি করব তাহলে? একটি আমের বিক্রয় মূল্য কত হবে? 120x/110। তাহলে লিখবো অতএব লাভ সমান এইটা মাইনাস এইটা। আচ্ছা, এইটা বেশি হবে না এইটা বেশি হবে? এইটা বেশি হবে। কেন? এর নিচের সংখ্যাটা ছোট আছে এইটার তুলনায়, এই 120 থেকে। তার মানে এইটা মাইনাস এইটা, 120x/110 মাইনাস x, বিয়োগ করলে কত হবে? 120x মাইনাস 110x/110 সমান কত হবে? 10x/110। এইবার কি চেয়েছে? শতকরা লাভ। ব্যাস, শতকরা লাভ বের করে নেবো। শতকরা লাভ সমান 110 বাই ক্রয় মূল্যটা x, মানে x/1 লিখছি সুবিধার্থে, ইন্টু 100 সমান কত হবে? 10x/110 ইন্টু 1/x, এখানে 100 করে দিলাম, x কাটলো, 0 কাটলো, আলটিমেটলি 100/11 সমান কত হবে? 11 9, এই পূর্ণ ভাঙালে ওইটা হবে 9 পূর্ণ 1 11। বুটুলকে ডেডিকেটেড করে অঙ্ক যে সুমন বাবু তাড়াতাড়ি বিল দিছে। কি বলেছে? 4 দাগে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল দিতে পারেনি, তার জন্য আরো এক্সট্রা পার্সেন্ট লাগানো হয়েছে। ওটা নয়, সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পায়। ওকে, তার ইলেকট্রিক বিল কত? আচ্ছা, ব্যাপারটা ভালো করে বুঝতো। 15% ছাড়, 15% ছাড়, আর ও কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা। তার মানে আমরা কি বলতে পারি 15% সমান 54 টাকা? তাই না? তার মানে, আর ইলেকট্রিক বিল কত জানতে চেয়েছে তো, তার মানে সেটা সমগ্র ইলেকট্রিক বিল কত পার্সেন্ট হবে? 100% হবে। সেই 100%-এর 15% তো এই 54 টাকাটা নিশ্চয়ই, মানে 15% সমান 54, তাহলে 1% সমান কত? 54/15। তাহলে 100% সমান কত হবে? 54 ইন্টু 100/15। তার মানে 5 × 15, 5 20-তে 100, 3 1-এ 3, 3 8-এ 24, 18 2-এ 60, 36, 360 টাকা। ওকে, বুঝতে পারলি? তার মানে ইলেকট্রিক বিল কত? 360 টাকা। এইবার তোকে বোঝাচ্ছি ইলেকট্রিক, হ্যাঁ এটাই অ্যান্সার। ইলেকট্রিক বিল কত? 360 টাকা। সে কত টাকা ছাড় পেয়েছে? কত টাকা? 54 টাকা ছাড় পেয়েছে। তার মানে কত টাকা দিতে হচ্ছে তাকে? বিয়োগ করতে হবে। এটা 6, 306 টাকা। সে 306 টাকা দিয়েছে। আবার ওখানে কি বলা আছে? 15% ছাড় দিয়েছে। এইটা যদি 100 হয়, এটা 15% ছাড় দেয়। ছাড় দিলে কত হবে? 85 টাকা। তার মানে আমরা বলতে পারি এই 100 টাকাটা যদি এইটা দ্বারা ডিফাইন করি, এই টাকাটা যদি এই টাকা দিয়ে ডিফাইন করি, তার মানে এইটা সমান এইটা হবে। হওয়া তো উচিত। বাস, ওই জন্য 15% সমান 54। 5-এর দাগের 5-এর 5, 5-এর 5 কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা একটা ফ্লোচার্ট আঁকি আগের মতো। আচ্ছা, মনে কর দামটা তো কত আমরা জানি না, ক্রয় মূল্য কত জানি না, বিক্রয় মূল্য কত জানি তো। দামটা আমরা x ধরে নিলাম, বিক্রয় মূল্য কত রে? 480 টাকা। ওকে, আর কি বলেছে? 20% ক্ষতিতে, কার ওপর? ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর, এটা মাথায় রাখবি।
তো আমরা ক্ষতি যদি হয়, আমরা ক্ষতির পরিমাণ কি করে বের করব? মানে আমরা আগে ক্ষতিটা বের করি। তাহলে ক্ষতি সমান কত? এইটা মাইনাস এইটা হবে, এইটা নিশ্চয়ই বড় হবে, তার মানে ক্ষতি যেহেতু হয়েছে, তার মানে x মাইনাস 480। এইবার বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত হবে? ওপরে কি লিখবো? x মাইনাস 480 লিখবো, নিচে কি লিখবো? বিক্রয় মূল্য লিখতে হবে, 480 লিখলাম, ইন্টু 100। তার মানে আমরা এই বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, তো হ্যাঁ। লাভটা কি x মাইনাস? এটা কি লাভ হয়েছে? ক্ষতি হয়েছে, এই জন্য আমরা ক্ষতি বের করেছি। লাভ নিয়ে কথা হচ্ছে না, এখন ক্ষতি নিয়ে কথা হবে, বলে দিচ্ছে ক্ষতি হয়েছে। তার মানে শতকরা বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি এইটা, হ্যাঁ। আর ওইটা বলে দেওয়া আছে না একটা। আচ্ছা আমরা একটু ছোট করে নিই, শুধু শুধু কেটে দিই। আর 2 5 10, 2 24 28, মানে 5 ইন্টু x মাইনাস 480 বাই 24। তার মানে এইটা সমান কত? ওই যে 20%। 20%। হ্যাঁ, শর্তানুসারে। শর্তানুসারে 5 ইন্টু এক্স মাইনাস 480 ওভার 24 সমান 80। হ্যাঁ 20। ওকে, এবার আমরা কাটাকুটি করবো, 5 আর 24 থেকে পাঠিয়ে দিই, তাহলে এক্স মাইনাস 480 এখানে পড়ে থাকে, 20 পাশে 24 বসবে, নিচে 5 বসবে, 5 4 20, 24 চারে 4 4 16, 4 2 8 9 96। তার মানে এক্স মাইনাস 480 সমান ওইটা, হ্যাঁ। তাহলে এক্স এর কত হবে? এক্স সমান 480 প্লাস 96, যোগ করলে কত হয়? ওই তো 6। 580 মাইনাস 4, 576। আচ্ছা আমরা যদি কাটাকুটি প্রথমে নাও করি কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা 576। তার মানে এক্স এর দাম পেয়ে গেলাম, তার মানে এইটা 576 টাকা দাম। ওটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য পেয়ে, এবার কি চেয়েছে? এবার ক্রয় মূল্য কত? ব্যাস পেয়ে গেলাম, উত্তর দেখ মিললো কিনা। কি বলে রে? তো অঙ্কটা যখন করব তখন আমরা কি করব? এইটা শুধু লিখে দিতে হবে, ধরি, ওইটা আমি প্রথমে লিখিনি। আচ্ছা এটা কি লিখবো? বিক্রয় মূল্য। দাঁড়া বাবা দাঁড়া। ধরি ক্রয় মূল্য সমান এক্স, বিক্রয় মূল্য সমান 480, যেটা দেওয়া আছে বইতে। হ্যাঁ এবার তো বল। লিখবো বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। ইয়েস, জাস্ট যা আছে ওটাই। তো এই হলো কমপ্লিট অঙ্কটা। দেখ এখানে অঙ্কটা বলেছে একটি দ্রব্য পরপর 20%, তারপর 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? মানে ব্যাপারটা কি, তুই দোকানে গেলি বই কিনতে, জিনিসটার দাম 100 টাকা, ঠিক আছে, দোকানদার বলল 20% ছাড় দেবো, ছাড় দিল, তখন দাম কত হলো? 80 টাকা। 20% ছাড় দিয়ে 80 টাকা হয়েছে। তারপরে বললো আবার 10% ছাড় দেবো, তাহলে 10% ছাড় দিলে দাম কত হবে? 80 ইন্টু 90 বাই 100। এটা কি 100 যে দুম করে বিয়োগ করে দিবি? শুধুমাত্র এর ক্ষেত্রেই পসিবল। ওই কেন 10% ছাড় দিছে? ছাড় না, ছাড়ের বিক্রয় মূল্য যেটা হবে, 0 0 কাটবে, দুটো শূন্য, 8 9 8 9 না 72। 72। তার মানে আলটিমেটলি 72 টাকা এলো। হ্যাঁ। এখানে 10% ছাড় দিল। এবার আমি যদি কোশ্চেন করি তাহলে টোটাল কত পার্সেন্ট ছাড় দিল? তুই বলবি 30% ছাড় দিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখ, 100 টাকা দাম, তাহলে দামটা আলটিমেটলি কত হলো? 72 টাকা। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? আমরা এটা বিয়োগ করলেই পেয়ে যাব। এটা বিয়োগ করলে কত হয়? 28 হয়। হ্যাঁ 28 হয় তো। তার মানে দেখ, আমি যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছিল 30% ছাড়, সেটা কিন্তু 28% ছাড় হয়ে গেল। দোকানদার তোকে কি বলে দিল? এই যে 30% ছাড় দিয়েছি, কিন্তু এই হিসাবটা 20% ছাড় হয়েছে। গল্পটা বুঝতে পারছিস? আর এই অঙ্কটা এইটাই হয়ে গেল অঙ্কটা। হ্যাঁ, তো অঙ্কটা আমরা কেমন কষবো? লিখবো ধরি, এখানে করছি, হ্যাঁ, ধরি জিনিসটির ক্রয় মূল্য
হ্যাঁ হ্যাঁ স্ত্রীর ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে। 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 20 সমান 80 টাকা, তাই না? আবার তার মানে এখন 80 টাকা দাম হলো। আবার যদি এর উপর 10% ছাড় দিই, পুনরায় 10% ছাড়ে বিক্রয় মূল্য সমান কত হবে? 80 ইন্টু 90/100। আবার বলে দিচ্ছি একটা জিনিস, এখানে যেহেতু সিম্পল 20 বিয়োগ করেছি, কেন? এখানে 100 টাকা ছিল বলে। 100 টাকা থাকলে তার যদি 20% ছাড় দিই, তখন নর্মাল 20 বাদ দিলেই হবে, 20 টাকা বিয়োগ করলেই হবে। কিন্তু সেটা যদি 100 ছাড়া অন্য কোনো সংখ্যা হয়, যেমন এখন 80 টাকা, 80 টাকার উপর যদি 10% ছাড় দিই, আমি কিন্তু তখন আর 10 বিয়োগ করে বিক্রয় মূল্য বের করতে পারবো না। তার জন্য সেই পুরানো নিয়ম ইউজ করতে হবে। ওকে, তাহলে কত হয়? 0 কেটে গেলে 8 9 72 টাকা, তাই না? তাহলে সমতুল্য ছাড় সমান কত হচ্ছে? 100 মাইনাস 72 সমান 28% লিখে দেবো এইখানে, কারণ আমরা শতকরা লিখিনি, তাই না? সমতুল্য ছাড়ের মানেটা বুঝতে পারছিস কি? সমতুল্য ছাড়ের মানে হলো, তোকে আমি 10 টাকা দিলাম, তারপরে আবার 2 টাকা দিলাম, টোটাল কত টাকা দিলাম? 12 টাকা। তেমনি এটাও প্রথমে 20% ছাড় দিয়েছে, তারপর 10% ছাড় দিয়েছে, তাহলে টোটাল কত টাকা ছাড়? টোটাল 30 টাকা মনে হচ্ছিল, কিন্তু 30 কি হলো? 28 হলো। এই হলো মানে সমতুল্য মানে অ্যাকচুয়ালি আলটিমেটলি কত টাকা ছাড় দিয়েছে।